আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডারে ইউ আর লিস্টের এল, এই দুটো একসাথে করে একটা ট্যাগ ইউজ করেছিলাম আমরা, ইউএল ট্যাগ। এখন যেহেতু আমরা অর্ডার লিস্ট পড়তেছি, অর্ডার লিস্ট, সো অর্ডারের প্রথম অক্ষরটা ও আর লিস্টের প্রথম অক্ষরটা এল, এই দুটাকে একসাথে করে বলা হবে ওএল। সো বডি ট্যাগের পরে আমাদের যেহেতু অর্ডার লিস্ট, সো আমাকে ওএল ট্যাগ ব্যবহার করতে হবে, এতটুকুই ডিফারেন্স, আর কোনো কিছু না, সব সেম টাইপ। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আবার হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, সেটি হচ্ছে তোমাদের যে লিস্ট, যে টপিকটা ছিল লিস্ট, অর্থাৎ HTML ওয়েব পেজে কীভাবে লিস্ট লিখতে হয় সেটি। আমরা দুটি লিস্ট বলেছিলাম, দুই ধরনের লিস্ট, একটা হলো আনঅর্ডার আর একটি অর্ডার। আমরা আনঅর্ডার নিয়ে গত লেকচারে আলোচনা করেছিলাম। টুডে আজকে আমরা আলোচনা করব অর্ডার লিস্ট নিয়ে। আমরা দেখেছিলাম আনঅর্ডার লিস্টে তিন ধরনের রয়েছে, একটি ছিল স্কোয়ার, একটি সার্কেল, আর একটি হলে ডিস্ক। সো এখন আমরা দেখব অর্ডার লিস্ট কয় ধরনের রয়েছে। স্বভাবত তোমাদের বইয়ে যে অর্ডার লিস্টের যে লিস্ট, মানে অর্ডার লিস্টের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি রয়েছে রোমান যে অক্ষরগুলো রয়েছে এইরকম, আরেকটি রয়েছে ক্যাপিটাল যে রোমান অক্ষরগুলো সেগুলা, ঠিক আছে। আরেকটি রয়েছে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, এরকম। আরেকটি রয়েছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি। এই কয়েকটি তোমাদের বই রয়েছে। তো আমরা আলোচনা করব অর্ডার লিস্টের এই চারটি পার্ট নিয়ে। আসলে আমরা দেখব যে কিভাবে লিস্ট সলভ করতে হয়, আগের মতোই হুবহু আনঅর্ডার লিস্ট যেভাবে করেছিলাম একইভাবে কাজ করতে হবে। শুধু একটা জায়গায় আমাদের ডিফারেন্স হবে, সেটি কি, আনঅর্ডার লিস্টে প্রথমে আমাদের কি কথা ছিল, ইউএন আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডারে ইউ আর লিস্টের এল, এই দুটো একসাথে করে একটা ট্যাগ ইউজ করেছিলাম আমরা, ইউএল ট্যাগ। এখন যেহেতু আমরা অর্ডার লিস্ট পড়তেছি, অর্ডার লিস্ট, সো অর্ডারের প্রথম অক্ষরটা ও আর লিস্টের প্রথম অক্ষরটা এল, এই দুটাকে একসাথে করে বলা হবে ওএল। সো বডি ট্যাগের পরে আমাদের যেহেতু অর্ডার লিস্ট, সো আমাকে ওএল ট্যাগ ব্যবহার করতে হবে, এতটুকুই ডিফারেন্স, আর কোনো কিছু না, সব সেম টাইপ সব একই রকম। আমরা একটু দেখি, একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে আমরা একটু দেখি কিভাবে সলভ করতে হবে, ঠিক আছে। ধরো তোমাকে একটা ওয়েব পেজ তৈরি করতে বলা হলো, আগের দিনের মতোই আমরা দেখি। ধরো অ্যাপল, তারপরে হয়তো বানানা, অরেঞ্জ, আগের লেকচারের মতো হুবহু লিখলাম। এখানে এখন তোমাকে বলল এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এই যে তিনটা লিস্ট দেখো, প্রথম লিস্টে কে আছে, আপেল, দ্বিতীয়টাতে আছে ব্যানানা, তৃতীয়টাতে আছে অরেঞ্জ। আগে কিন্তু এই ধরনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছিল না, তিনটে একসাথে ছিল। সো এই ওয়েব পেজটা যদি আমি দেখতে চাই, তাহলে আমার HTML কোডে কী ধরনের পরিবর্তন হবে আমরা জানি। শুরুতেই কোড কি লিখতে হয়, HTML হেড, হেডের ভিতরে থাকবে কি টাইটেল, টাইটেলের ভিতরে অর্ডার লিস্ট, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। এখন মূল কাজটা আমাদের শুরু হবে, সেটি হচ্ছে বডি, ঠিক আছে। এই বডিতেই মূলত আমরা সেই কোডটা লিখব। কি কোড লিখবো, আমরা একটা লিস্ট তৈরি করব। কি ধরনের লিস্ট, অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের ওএল, এই দুটাকে একসাথে করে, যেহেতু অর্ডার লিস্ট, তাকে বলা হবে ওএল ট্যাগের ভিতরে লিখতে হবে, ঠিক আছে। এই ওএল ট্যাগের ভিতরে লিখব টাইপ কি ধরনের টাইপ রয়েছে দেখো, স্মল আই 2টা, স্মল আই 3টা। সো আমাদের আসলে কি রয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু আই রয়েছে, তার মানে এখানে টাইপ করতে হবে আমাকে, টাইপ ইকুয়াল অ্যাট্রিবিউট, একটা টাইপ অ্যাট্রিবিউট, ডবল কোটেশনের ভিতরে থাকবে আই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে এটা এখন আমি ক্লোজ করে দেই। এখন আমি মূল কোডটা লিখি। মূল কোডটার ভিতরে প্রথম লিস্টে কি রয়েছে, অ্যাপেল। আমরা বলেছিলাম যতগুলো লিস্ট থাকবে ততগুলো LI ট্যাগ ব্যবহার হবে, যেহেতু এখানে 3টি রয়েছে, সো আমাদেরকে 3টি LI ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে প্রথম LI এর ভিতরে কি থাকবে, অ্যাপল, LI শেষ। দ্বিতীয় LI এর ভিতরে কি থাকবে, ব্যানানা, LI শেষ। তৃতীয় LI এর ভিতরে কি থাকবে, অরেঞ্জ, LI ক্লোজ।
যেহেতু 3টি এলআই লিস্টই শেষ হয়ে গেছে, সো এলআইটাও ক্লোজ হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, অর্ডার লিস্টকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, অর্ডার লিস্ট ক্লোজ হওয়ার পরে আমাকে কি ক্লোজ করতে হবে, আগে নিউ মাই বডি ক্লোজ, দেন HTML ক্লোজ, অর্থাৎ কোড লেখা শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এখানে এই রোমান আই না থেকে ক্যাপিটাল আই যদি থাকে, ধরো ক্যাপিটাল আই, স্মল আই না থাকে, ক্যাপিটাল আই থাকলো, এটা কিন্তু রোমান হরফ, বাট কম্পিউটারে যখন লিখবা তুমি টাইপ করবা তখন স্মল আই দিয়ে টাইপ করতে হবে, আর ক্যাপিটালটা যদি থাকে তাহলে ক্যাপিটাল আই দিয়ে টাইপ করতে হবে। রোমান হরফের জন্য আলাদা কোনো পার্ট দেওয়া নাই। সো HTML এর ভিতরে এভাবেই লিখে দেওয়া আছে, স্মল আই দিলে সেটা ওটাকে ছোট স্মল রোমান অক্ষর নিয়ে নিবে, ক্যাপিটাল রোমান অক্ষরের জন্য ক্যাপিটাল আই লিখলেই হবে। তাহলে আমার দেখো এই নতুন যে ওয়েব পেজটা তৈরি করতে বলা হলো, এটার জন্য কোডে কী ধরনের পরিবর্তন হবে, আগের মতোই সব সেম, শুধুমাত্র এই জায়গায় আসছে কি ক্যাপিটাল আই। তাহলে আমাকে টাইপ যেটা দিতে হবে সেটা হবে ক্যাপিটাল আই, আর কোনো কিছু চেঞ্জ না। ঠিক আছে, যেহেতু ক্যাপিটাল আই তো সবগুলো, তাই না? ঠিক একইভাবে যদি আই না থাকে, এই রোমান হরফটা না থাকে, যদি 1 2 3 এভাবে থাকে, তাহলে তুমি কি করবা, তাহলে তোমাকে জাস্ট এই টাইপের জায়গায় কি টাইপ করতে হবে, একটা নাম্বার 1 টাইপ করতে হবে। অর্থাৎ প্রথম নাম্বারটা কোনটা, 1 2 3 4 এভাবে যাইতে থাকবে। 1 লিখলে সে বুঝে যাবে যে 1 2 3 4 এভাবে লিখতে হবে। ঠিক আছে, এভাবে যতগুলো তুমি লিস্ট লেখো না কেন, প্রত্যেকটা লিস্টের জন্য 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4 5 6 এভাবে আসতে থাকবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। ঠিক একইভাবে যদি তোমার, আমরা স্মল এ, স্মল বি, স্মল সি দেখেছিলাম, তাহলে প্রথম অক্ষরটা কি, এ বি সি, স্মল এ, তার মানে এখানে আমি লিখবো জাস্ট স্মল এ। আশা করি বুঝতে পারছো। ঠিক একইভাবে যদি এখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি থাকতো, তাহলে জাস্ট আমি ক্যাপিটাল হরফ লিখতাম, কি প্রথমটা এ লিখে দিতাম। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নাই। অর্ডার লিস্টের যে কয়টা পার্ট দেখালাম, আমরা 5টা পার্ট দেখলাম। একটা দেখলাম স্মল আই, তারপরে দেখলাম ক্যাপিটাল আই, তারপরে দেখলাম স্মল এ, ক্যাপিটাল এ, তারপরে 1 2 3 4 নর্মাল নাম্বার আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা একটু ডিফিকাল্ট যদি আমরা চিন্তা করি, এটা পরীক্ষায় আসে একটু ডিফিকাল্ট করে, এমসিকিউ আকারে আসতে পারে। দেখো এখানে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি কয়টা, একটা। অ্যাট্রিবিউটের নাম হলো টাইপ। সো আমরা চাইলে কিন্তু এই একটা অ্যাট্রিবিউটের পাশাপাশি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। অ্যাট্রিবিউট যতগুলো ব্যবহার করব, ওই ট্যাগকে আরও তত স্পেসিফাই করা হয় বা সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়, তাই তো? তো আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি অর্ডার লিস্টের জন্য, আমি চাচ্ছি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো। সেই অ্যাট্রিবিউটটা কী কাজ করবে, ধরো এখানে ABC আছে, তাই না? এখন আমি বললাম যে এইটা, আমি প্রথম যে তিনটা মানে ছিল, লিস্ট ছিল, ওই 3টা লিস্ট আমি দেখতে চাচ্ছি না। দ্যাট মিনস ABC, এই 3টা লিস্ট আমি দেখতে চাচ্ছি না। আমার ওয়েব পেজে দেখাতে চাচ্ছি আমি DEF, এই 3টা লিস্ট আমি দেখাতে চাচ্ছি। তার মানে আমার লিস্টটা শুরু হবে ডি থেকে। আমার লিস্ট কিন্তু আসলে শুরু হয়েছে এ থেকে, বাট আমি ওয়েব পেজে দেখাতে চাচ্ছি হলো DEF, ডি থেকে দেখাতে চাচ্ছি। তার মানে আমার আলফাবেটই তো আছে এটা, তাই না? তার মানে ABCDEFGHI এগুলোই তো। সো এখানে এ টাইপ করে রাখলাম ABC এর জন্য, কিন্তু আমি শুরু করেছি কোথায় থেকে, ডি থেকে, মানে দেখাতে চাচ্ছি আমি ডি থেকে। ডি এর পরে যেগুলো আছে সেগুলো দেখাতে চাচ্ছি। তার মানে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হলো এখানে আর এক ধরনের অ্যাট্রিবিউট বেশি লিখতে হবে। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টার্ট, ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে আমাকে স্টার্ট করতে হবে। কোথায় থেকে স্টার্ট করেছি দেখো, ডি থেকে স্টার্ট করেছি। সো এখানে আমি জাস্ট একটা ডি লিখে ফেলবো। ঠিক আছে, তারপরে আমি এখন এটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে ফেলাই দিই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। বিষয়টা এইরকম, খুবই সহজভাবে সিম্পলভাবে একটু চিন্তা করে দেখো। আমি একটা অর্ডার লিস্ট তৈরি করব, টাইপ করব ABCDEFGH এরকম আলফাবেট। শুরু করব কোথায় থেকে, স্টার্ট করব ডি থেকে। আমার কথা কি বুঝে গেছে? এটা আর একটা অ্যাট্রিবিউট, মনে রাখবা অর্ডার লিস্টের ভিতরে 2 ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে, একটা টাইপ আর একটা স্টার্ট। এটা পরীক্ষা আসে, নিচের কোন ট্যাগ অ্যাট্রিবিউট দ্বয় অর্ডার লিস্ট বা অর্ডার ট্যাগের ভিতরে ব্যবহার করা হয়, লিস্ট ট্যাগের ভিতরে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে সেম একই কন্ডিশনই যদি আবার অন্য ক্ষেত্রে আসে, ধরো এখানে 2 থেকে শুরু হইল, 3 4, তাহলে এখানে কি করবো এখন, এটা কি ধরনের, ক্যাপিটাল আই। ঠিক আছে, তো ক্যাপিটাল আই এর জন্য আমাকে কি করতে হবে, ক্যাপিটাল আই এর জন্য এখানে আমাকে
ক্যাপিটাল আই লিখতে হবে। শুরু করেছি কোথায় থেকে? 2 থেকে, মানে 2টা আই দিয়ে শুরু, ঠিক আছে, রোমান 2 থেকে শুরু। সো এখানে দিয়ে দিব এরকম। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একই জিনিস প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমরা, ধরো এখান থেকে শুরু করতেছি 4 থেকে এরকম। এটা কিন্তু পরীক্ষায় আসে, আমি বারবার করে বলছি, এভাবে পরীক্ষায় আসে। একটু ডিফিকাল্টি থাকবে, খুব ইজি থাকবে না, এভাবে স্টার্ট দিয়ে শুরু করতে বলবে। তাহলে এখানের জন্য আমার ট্যাগে কী ধরনের পরিবর্তন হবে? অ্যাট্রিবিউটের ভিতরে এসে 1 থেকে শুরু, তাই তো? 1 না, টাইপ করতেছি 1 2 3 4, নাম্বার টাইপ করতেছি, সো 1 দিয়ে টাইপ করব। আর শুরু করছি কোথায় থেকে? 4 থেকে। এরকম একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসছিল, কোনো একটা সালে আসছিল কোয়েশ্চেনটা পরীক্ষায়, এইরকম LM, এইরকম একটা কোয়েশ্চেন। তাহলে তুমি এটার জন্য এই HTML ট্যাগে কী ধরনের পরিবর্তন হবে? তোমার কিন্তু একটা ট্যাগ লিখে দিছে উদ্দীপকে, এরকম একটা ট্যাগ, একটা কোড লেখা আছে, HTML কোড লেখা আছে। নর্মালি এটা নাই, এই অংশটা নাই, এই অংশটা আছে, এই অংশটা নাই। তারপরে বললো যে এই ধরনের একটা ওয়েব পেজ যদি আমি তৈরি করতে চাই, অর্থাৎ এই ABCD থেকে না, KLM থেকে যদি আমি শুরু করতে চাই, কে থেকে যদি শুরু করতে চাই, তাহলে ওয়েব পেজটি প্রদর্শনের জন্য উদ্দীপকে যে HTML কোডটি রয়েছে সেই কোডে কী ধরনের পরিবর্তন হবে? কী ধরনের পরিবর্তন হবে? টাইপ এ, যেহেতু আলফাবেট, কোথায় থেকে শুরু? কে থেকে। তাহলে স্টার্ট একটা অ্যাট্রিবিউট নিতে হবে, অ্যাট্রিবিউটের ভিতরে ক্যাপিটাল কে লিখতে হবে। এই কথাটা আমাকে কিন্তু বলতে হবে বিশ্লেষণে যাওয়ার পরে, কোডটা লেখার পর আমাকে বলতে হবে যে উদ্দীপকে যে কোশ্চেনে যে কথাটি বলা হয়েছে, প্রশ্নে যে ওয়েব পেজটি তৈরি করতে বলা হয়েছে, সেক্ষেত্রে একটা আলফাবেট ব্যবহার করতে বলা হয়েছে, ইংরেজি অক্ষর বা হরফ, ক্যাপিটাল বা বড় অক্ষরের, কিন্তু সেটি কে থেকে শুরু হবে। তাহলে আমাকে কি করতে হবে? অর্ডার লিস্টের ভিতরে একটা অ্যাট্রিবিউট ছিল টাইপ, টাইপের ভিতরে থাকবে এ, এবং স্টার্ট একটা অ্যাট্রিবিউট নিতে হবে, নতুন একটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের ভিতরে থাকবে ক্যাপিটাল কে। এই হলো ডিফারেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ট্যাগ নিয়েও হয়তো আশা করি আর কোনো তোমাদের কনফিউশন নাই। তো যদি এটি বুঝে থাকো, তাহলে তোমাদের আশা করি লিস্ট ট্যাগ নিয়ে আর কোনো ধরনের কোশ্চেনে প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো দেখি আমরা কি আমরা পড়েছি। তাহলে আমরা গত লেকচার আর এই লেকচার, 2 লেকচার একসাথে করে যে পার্টটি পেয়েছি, আমরা একটা পেয়েছি আনঅর্ডার লিস্ট, তারপরে পেলাম অর্ডার লিস্ট। আমরা দেখব কি দেখেছিলাম। আমরা আনঅর্ডার লিস্টের মধ্যে কি দেখেছিলাম, অর্ডার লিস্টের মধ্যে কি দেখেছিলাম। আনঅর্ডার লিস্টের মধ্যে কি দেখেছিলাম? আমরা একটা সার্কেল দেখেছিলাম, এরকম একটা ডিস্ক দেখেছিলাম, ডিস্কটা এরকম, একটা স্কোয়ার দেখেছিলাম, স্কোয়ারটা এরকম। আর অর্ডার লিস্টের মধ্যে কি দেখেছি আমরা? অর্ডার লিস্টের মধ্যে আমরা দেখলাম স্মল আই এরকম, তারপরে দেখলাম ক্যাপিটাল আই, তারপরে দেখলাম স্মল এ, তারপরে দেখলাম আমরা ক্যাপিটাল এ, তারপরে দেখলাম আমরা 1 2 3 এরকম নাম্বার। ঠিক আছে, এই যে এই কয়েকটা দেখলাম, এটি আসলে মূলত লিস্ট ট্যাগের উদাহরণ। এটি থেকে একটা সৃজনশীল কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। আশা করি তোমরা কোশ্চেন আসলে আনসার করতে পারবা। আর এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমরা অবশ্যই বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তখন আমরা ডিটেলস তোমাদেরকে আরও খুব সুন্দর করে দেখাতে পারবো যে লিস্ট ট্যাগ থেকে কী ধরনের কোশ্চেন আসে এবং কিভাবে আনসার করতে হয়। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটিতে লাইক দিবা, বেশি বেশি করে শেয়ার করবা। আর যদি ভালো না লাগে থাকে ডিসলাইক বাটন তো রয়েছে, এবং কমেন্টে জানিয়ে দিবা যে কী ধরনের সমস্যা তোমাদের হচ্ছে। আমরা সেই সমস্যা নিয়ে নতুন ভিডিও করে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব। আর যাওয়ার আগে বলে নেই, আমাদের চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবা নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।